অনূর্ধ্ব-20 সাফে সাউথ এশিয়ান ডার্বির ঝাঁজ। সেট পিসে পিছিয়ে পড়ে সেট পিসেই গোল শোধ। 1-1 গোলে থামল বাংলাদেশ ও ভারত ম্যাচ। সেমিফাইনালের প্রতিপক্ষ নেপাল। অদ্ভুত একটা ম্যাচ কাটল অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল, যেই ম্যাচের আগে সমীকরণটা সবারই জানা ছিল যে বাংলাদেশ আর ভারত দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারপর ওই খেলা আর কে দেখতে আসে? ওই খেলা দেখতে এসছেন ৩,৯২২ জন সমর্থক। আর সেই দর্শকের মাঝে আপনি একজন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল ছিল। সেই ৩,৯২২ দর্শকটাই এবার সাফ চ্যাম্পিয়ন, মানে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড হয়ে দাঁড়ালো। মানে সাফ চ্যাম্পিয়নশিপে যতগুলো ম্যাচ হয়েছে গ্রুপ পর্বে, এখন পর্যন্ত কোনো ম্যাচে এত দর্শক দেখা যায়নি। প্রথমার্ধে ওই একাদশটা যখন প্রকাশ করা হলো, তখন অনেকেই হয়তো ক্ষুব্ধ হয়েছেন, হতাশ হয়েছেন, কেন ওখানে ফিলাডেলফিয়া ইউনিয়নের মানে MLS-এর ক্লাবের একাডেমি গ্র্যাজুয়েট ডেকলান সুলিভানের জায়গা হয়নি। সে যাই হোক, সে পুরনো আলাপ, সে আগের ম্যাচেও হয়েছে সেই আলাপ। পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটায় বাংলাদেশ খেলেছিল 2-0 গোলে জিতেছিল, রোনান সুলিভানের ওই দুর্দান্ত ফ্রি কিক আর হেডার, ওই একাদশটা নিয়েই ভারতের সঙ্গে আজ ম্যাচটা শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ শুরুতে কেমন করছিল? বাংলাদেশ শুরুতে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। উল্টো 20 মিনিটের মাথায়, মানে 20 মিনিটের আগেই, আসলে 20 মিনিট তখনও ঘড়ির কাঁটায় পৌঁছয়নি, তার আগেই ভারত একটা কর্নারে দুর্দান্ত একটা হেডার, বাংলাদেশ গোল কনসিড করে এবং বাংলাদেশ 1-0-তে পিছিয়ে পড়ে। ঠিক যেমন তাদের সিনিয়র দলটা ভিয়েতনামের সঙ্গে সেট পিস ডিফেন্ডিংয়ে খানিকটা দুর্বলতা দেখিয়েছে, তেমনি তাদের বয়সভিত্তিক দলও, মানে বাংলাদেশের বয়সভিত্তিক দলও এখানে ঠিকঠাক সেট পিসটা ডিফেন্ড করতে পারেনি। বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে থেকে খুব একটা সুযোগ তারা ওভাবে তৈরি করতে পারছিল না। কিন্তু এরপরে শুরু হয় সাউথ এশিয়ান ডার্বির ঝাঁজ। প্রত্যেকটা বল দখলের লড়াই ছিল ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল। সেই লড়াই চলেছে, সেই লড়াইয়ে অনেকবার দুই দলের প্লেয়ারদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি হয়েছে। রেফারি খুব ভালোভাবে ওই সব সিচুয়েশন হ্যান্ডেল করেছেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে যখন অ্যাডেড টাইমটা দেওয়া হয়, 8 মিনিটের অ্যাডেড টাইম ছিল, সেই অ্যাডেড টাইমের একেবারে শেষ দিকটাতে নাজমুল হুদা ফয়সাল ডাগ আউটে, মানে টাচ লাইনে যে কোচটা যেখানে দাঁড়ান, ঠিক তার সামনে একটা ফাউল তিনি করলেন। খুব সম্ভবত তিনি বল দখলের চেষ্টা করছিলেন, কোনোভাবেই ওটা ওরকম অ্যাগ্রেসিভ কোনো ট্যাকেল ছিল না। কিন্তু সেই ট্যাকেলের পর ইন্ডিয়ার ডাগ আউট ক্ষোভে ফেটে পড়ে। একটা পর্যায়ে রেফরিকে ছুটে এসে ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচকে ইয়েলো কার্ড দেখাতে বাধ্য হন তিনি। কিন্তু একটা পর্যায়ে মার্ক কক্সকেও দেখা যায় তিনি ওই পুরো ম্যাচটায় ডাগ আউটে খুব বেশি দাঁড়াননি। আতিকুর রহমান মিশু অ্যাসিস্ট্যান্ট কোচ, তাকেই দেখা যাচ্ছিল। এমনকি মার্ক কক্সকে পুরো ম্যাচের ফার্স্ট হাফে আপনি কতক্ষণ তাকে ডাগ আউটে দেখেছেন, সেটা নিয়েও আপনি প্রশ্ন তুলতে পারেন। কিন্তু ওই পর্যায়ে তিনিও মেজাজ হারালেন, তিনি বাক বিতণ্ডায় জড়ালেন এবং এক পর্যায়ে রেফরি তাকে রেড কার্ড দেখাতে বাধ্য হলেন। মার্ক কক্স দেখলেন রেড কার্ড, ওদিকে ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ তিনিও দেখলেন রেড কার্ড। এরপরে প্রথমার্ধের শেষ দিকে যখন সবাই মনে করছিল যে নাটক হয়তো এখানেই শেষ, ইন্ডিয়া হয়তো খুব সম্ভবত 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যাচ্ছে। এর আগে অনেকগুলো সেট পিস, অনেকগুলো কর্নার বাংলাদেশ পেয়েছিল, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিল না বাংলাদেশ। যারা এই কর্নারগুলো নিচ্ছিলেন, নাজমুল হুদা ফয়সাল, ওদিক থেকে মোর্শেদ, সেই বলগুলোতে, কর্নারের বলগুলোতে খানিকটা ফ্লাইট বেশি হয়ে যাচ্ছিল এবং খুব ইজিলি ইন্ডিয়ার প্লেয়াররা বা ইন্ডিয়ার যে গোলকিপার ছিলেন সুরাজ, তিনি খুব সহজে এসে বলগুলো কালেক্ট করে ফেলছিলেন। কিন্তু শেষ দিকে রোনান সুলিভান ঠিক করলেন যে তিনি এই কর্নারটা নেবেন। অ্যাডেড টাইমের একেবারে শেষ দিকে, তখন মানে 8 মিনিটে অ্যাডেড টাইম, তখন 9 মিনিট পেরিয়ে গেছে, মানে এটাই মোটামুটি লাস্ট কিক অফ দ্য ফার্স্ট হাফ। রোনান সুলিভান দুর্দান্ত একটা কার্লিং কর্নারের মাধ্যমে একটা চান্স তৈরি করেন এবং খুব সম্ভবত বাংলাদেশের প্রথমার্ধের ওটাই একমাত্র সুযোগ। একটু পিছনে ফিরে আসি, প্রথমার্ধের শেষ হওয়ার কিছুক্ষণ আগে যখন বাংলাদেশের সেন্টার ব্যাক আশিক মাথায় চোট পেয়ে তিনি আঘাত পেয়ে তাকে নামিয়ে নিতে হলো মার্ক কক্সকে, এবং তার জায়গায় নেমেছিলেন মোহাম্মদ আব্দুল, আরও একজন সেন্টার ব্যাক। তিনি নেমে ওই রোনান সুলিভানের কর্নারে একটা দুর্দান্ত ভলিতে ফার্স্ট টাচ ফিনিশে বাংলাদেশের জন্য আরও একটা গোল করলেন তিনি। এই নিয়ে টুর্নামেন্টের 3 নম্বর গোলটা তার পায়ে, এবং অ্যাসিস্ট করলেন রোনান সুলিভান। বাংলাদেশ এই ম্যাচে খুব সম্ভবত ভারতের বিপক্ষে ওই ম্যাচটাতে মানে বের করতে হলে ওরকমই একটা মোমেন্টের দরকার ছিল। সেই মোমেন্টটা উপহার দিলেন আরও একবার রোনান সুলিভান। দুর্দান্ত একটা অ্যাসিস্ট, যে কর্নার বাংলাদেশ ঠিকঠাক করতে পারছিল না এক্সিকিউট, সেই কর্নারের দায়িত্বটা রোনান সুলিভান নিজে নিয়ে একটা ভালো বল ডেলিভার করে একটা ভালো সুযোগ তিনি তৈরি করেছেন। এবং ওর পরে, মানে ওই সিচুয়েশনটা দেখার পরে কারো কি মনে পড়েছে 2021 সালের কথা? 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপের মালেতেই জামাল ভুঁইয়ার একটা কর্নারে ইয়াসিন হোসেন ভারতের বিপক্ষে এমনই একটা
কর্নার থেকে একটা হেডে গোল করেছিলেন, যদিও এটা হেডার নয়, একটা ভলিতে গোল দিয়েছেন, কিন্তু তাও অনেকে চাইলেই সেই মেলবন্ধন বা সূত্র বা সুতো এক সুতোয় গাঁথতে পারেন। এবার আসি সেকেন্ড হাফে বাংলাদেশ আরও কি সুযোগ তৈরি করতে পেরেছিল। বাংলাদেশে একটা দুটো সুযোগ আসলে তৈরি করেছিল, খুব সম্ভবত সবচেয়ে ভালো সুযোগটা এসেছিল 81 মিনিটে, যখন বদলি খেলোয়াড় সানি দাস বক্সের ভেতরে একটা শট করতে গিয়ে একটা পাস ফেলেছিলেন, কিন্তু নাজমুল হুদা ফয়সাল সেটাকে ঠিকঠাক রিসিভ করতে পারেননি। বক্সে অনেকখানি স্পেস ছিল, তিনি যদি ভালো করে রিসিভ করে একটা শট করতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশে জয়টা নিশ্চিত হতে পারতো ভারতের বিপক্ষে। তবে ভারতের বিপক্ষে এই জয়টা না পেলেও তো খুব বেশি ক্ষতি বাংলাদেশের হয়নি। বাংলাদেশ সেমিফাইনাল এমনিতেও খেলতো, অমনিতেও এখন খেলবে। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে এই ম্যাচটায় পুরোপুরি চেষ্টা করেছে এবং দর্শকরা যেই ৩,৯২২ জন সমর্থক ছিলেন মালদ্বীপের রাজধানী মালের ওই ন্যাশনাল স্টেডিয়ামে, তারা পুরোপুরি সমর্থন জুগিয়ে গেছেন ৯০ মিনিট অবধি, যাতে করে বাংলাদেশ কোনো না কোনোভাবে একটা গোল আদায় করে ভারতকে হারিয়ে সাউথ এশিয়ান ডার্বিটা জিতে নেয়। সেই মানে টিকিট কাটার যে প্রসেসটা সেটা আমরা আগামীকাল খেলা হবে তার হিসেব করে গতকাল রাত থেকেই আমরা দেখছিলাম যে মালদ্বীপের রাজধানীতে লাইন ধরে মানুষজন টিকিট কাটছেন এই খেলার দেখার জন্য এবং সরাসরি দেখার জন্য। যদিও এই ম্যাচে খুব বেশি সমীকরণ ছিল না, কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বি গ্রুপের রানার্স আপ হয়ে শেষ করছে। 2 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 4, বাংলাদেশ 3 গোল দিয়েছে, একটা গোল ভারতের সঙ্গে হজম করেছে, তাই দ্বিতীয় স্থানে থেকেই তাদের শেষ করতে হলো। ওদিকে ভারতের গোল সংখ্যা বেশি, তাই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করছে এবং বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ এর গ্রুপ চ্যাম্পিয়ন অর্থাৎ নেপাল। 1 এপ্রিল একই স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে, বাংলাদেশ সময় এই বিকেল 4:45 মিনিটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.